অনুষ্ঠানের দিন মেসের পাশে কারা ছিল সেই তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শুরু করেছে সেট। তদন্তে এটা উঠে এসেছে যে অনুষ্ঠানের সময় কে মেসির কাছে যাবেন কে যাবে না তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আয়োজক শতদ্রুর হাতে। তার গাফিলতির কারণে বিশৃঙ্খলা তৈরি হয় এমনটা কিন্তু মনে করা হচ্ছে। অর্ণব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। অর্ণব, তাহলে মেসির পাশে কারা থাকবেন, কতজন থাকতে পারবেন এবং সেই বিষয়টি পুরোতলে ক্ষতি দেখা হচ্ছে এবং এর জন্য ঠিক তদন্ত কতদূর এগোলো বা কি কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? শতদ্রু মূলত কি কি জানিয়েছেন? দেখুন, শতদ্রু দত্ত তাকে কিন্তু সিটের যারা তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং সেক্ষেত্রে যারা মেসির কাছে থাকবেন অর্থাৎ যারা মেসির একবারে কাছে থাকবে তাদের যে লিস্ট সেই লিস্ট কিন্তু তৈরি করা হচ্ছে সিটের তরফ থেকে। এবং সেখানে যেটা জানা যাচ্ছে, যেটা শতদ্রু দত্ত জানাচ্ছেন, যে যারা সেখানে সেদিনকে উপস্থিত ছিল তারা কিন্তু ওয়ার্ক রেসপন্সিবিলিটিতে সেখানে উপস্থিত ছিল, কিন্তু তাদের সেই জব কি ছিল সেই জবটাই কিন্তু যে জবের স্পেসিফিক রোল সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত সিটের যারা তদন্তকারী আধিকারিক তাদেরকে কিন্তু জানায়নি শতদ্রু দত্ত। এছাড়াও পুলিশের ক্ষেত্রে যদি দেখা যায়, বিধাননগর কমিশনারেট সেদিনকে যে ফোর্স ডিপ্লয়মেন্ট করেছিল সেই ফোর্স ডিপ্লয়মেন্ট নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সেখানে কিন্তু যারা সিটের তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু জানতে চাইছেন যে কোন ফোর্স কোথায় ডিপ্লয় ছিল, সেই ফোর্সের যে সিসি সেই সিসিও কিন্তু কালেক্ট করা হচ্ছে। এবং তার পাশাপাশি প্রতিটা যে ব্লক সেই ব্লকে কী ধরনের পুলিশ মোতায়েন ছিল, কত বেসরকারি নিরাপত্তা রক্ষীকে মোতায়েন করার ব্যবস্থা করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, সেটাও জানবার চেষ্টা করা হচ্ছে শতদ্রুকে জিজ্ঞাসাবাদ করে। এই শতদ্রুর সংস্থার 6 জনকে কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছিল সিটের তরফ থেকে। তবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 4 জন হাজিরা দিলেও 2 জন কিন্তু এখনো পর্যন্ত হাজিরা দেয়নি। তারা কেন হাজিরা এড়ালো তাও খতিয়ে দেখছেন সিটের তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি যদি দেখা যায়, যুবভারতীতে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু ইতিমধ্যেই সিসিটিভি দেখে 15 জনের যে ছবি সেই ছবি কিন্তু ফিক্স আপ করা হয়েছে। তাদের মধ্যে 6 জনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে, বাকি 9 জনের খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে শতদ্রু সংস্থার যে 6 জনকে তলব করা হয়েছিল তাদের মধ্যে যে 2 জন ঘর হাজির এখনো পর্যন্ত পুলিশের সামনে, তাদেরও কিন্তু খোঁজ করছে বিধাননগরের পুলিশ।